শালা এমন দিনকাল পড়লো যে পকেটে একটা বিড়ি খাওয়ার পয়সা নেই। এককালে আমি লোককে সিগারেট খাইয়ে বেড়াতাম, আর এখন রাস্তাঘাটে একটা বিড়িও খুঁজে পাই না। হ্যাঁ, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো স্যার, আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। আপনার ছেলে কিডনি ড্যামেজ হয়েছে তো সিআইডি কে কি গান মারতে ফোন করেছেন? হসপিটালে নিয়ে যান। স্যার কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়ে গেছে আমার ছেলে। হ্যাঁ, কিডন্যাপ হয়ে গেছে? আপনার লাইভ লোকেশনটা আমাকে এক্ষুনি সেন্ড করেন, আমি এক্ষুনি চলে আসছি। স্যার আমি লাইভ লোকেশন সেন্ড করছি, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে ঠিক আছে। এতদিন পর একটা খুশির খবর পেয়েছি, দায়া অভিজিৎকে ফোন করি। সাইকেল চালাতে চালাতে গাঁড় ফেটে গেল, কিন্তু আর একটা বাইকও কিনতে পারলাম না। এ অসময়ে কে বাড়া এখন কল করছে? হ্যাঁ হ্যালো। হ্যালো, কে রে বাড়া? চিনতে পারছো না নাকি? না। আরে আমি সিআইডি অফিসার এসসিপি বলছি। জিসিপি? আরে মামুনি, আমি জিসিপি না, এসসিপি পাদরুম্যান বলছি। ও সরি সরি স্যার, আমি আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছি তো, তাই জন্য বুঝতে পারিনি। আমার নম্বরটা ডিলিট কেন করেছো? সিআইডির তো বাজার শেষ, আর আপনি তো কোনো কাজও দিচ্ছেন না, তো আপনার নাম্বারটা রেখে আমি বাল ছিঁড়বো? ঠিক আছে ঠিক আছে, আমার নম্বরটা সেভ করে নাও। সে না হলে আপনার নাম্বারটা আমি সেভ করে নিব, কিন্তু এখন কি গান মারতে কল করেছেন সেটা তো আগে বলুন। দায়া, একটা কাজ পেয়েছি। আমার এখন আপনার বাল ছাল কথা শোনার টাইম নাই। আমি তোমাকে এখন কল করেছি, তার মানে কিছু বুঝতে পারলে দয়া? হ্যাঁ নিশ্চয়ই, ঘরে কোনো কাজ নেই তাই জন্য আমাকে কল করে গান জ্বলাচ্ছেন। আরে খ্যাপাচোদা, একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো, বেশি গাঁড় জ্বালাও না। কাজ পেয়েছেন? দাঁড়ান আমি আসি আসি। এবার অভিজিৎকে ফোন করি। পাটটা উঠাতে উঠাতে আমার গাঁটটা ফেটে গেল। বাড়ি গিয়েও আমার শান্তি নাই, 10টা গরু ছাগল আছে, গিয়ে আবার আমাকে ঘাস কাটতে আসতে হবে। এখন আবার কে কল করলো ম্যাডাম? হ্যালো অভিজিৎ। হ্যাঁ স্যার বলুন। স্যার, মুখে পা ভরে দেবো। মাঠে শুধু আমি গরু ছাগল ঘাস কাটি তো, তাই জন্য শুধু আমার মাথাতে শুধু গরু ছাগলই ঘুরছে। একটা কাজ পেয়েছি। আমার কাছে কোনো কাজের অভাব নাই, আপনি যদি গরু ছাগল চড়াতে চান তো আপনি চলে আসুন। সালাম মামুনি, তোমার সাথে আর কি করছি না, কাজের কথা বলছি। তো আমি কি ভালো বলছি? সালাম মামুনি, বেশি গাঁড় জ্বালাও না, মুখে মুতে দেবো। একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো। ঠিক আছে স্যার, আসছি আসছি। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। খাবেন বুন্দে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চলে আসেন বাটি হাতে করে ছাগলের পুন্দে। আর তুমি খাবে নাকি ল্যাংচা? বললেই তো ফেসে যাব। না স্যার, খাবো না। তাহলে গাড়ে গুজে লাও গামছা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আসছি আসছি। একেটা কাজ পেয়েছি, আর দুই খ্যাপাচোদা আমার গাঁটটা জ্বলিয়ে দিল। এতদিন পর একটা কাজ পেলাম, আর দুই খ্যাপাচোদাকে ফোন করে তাড়াতাড়ি ডাকলাম। 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসলো না। এইভাবে আমরা কিভাবে কাজ পাবো? কাজের উপরে কোনো দায়িত্বই নেই। দয়া অভিজিৎ কামিং স্যার। হ্যাঁ, খুব ভালো করেছো। আমার 10 বিঘা জমি তোমার নামে লিখে দিব। স্যার আমাকে লিখে দিলে হাইওয়ের পাশে 10 বিঘা লিখে দিবা, আর এই অভিজিৎকে ওই বাগানের সাইডে পুকুরগুলো দিলেও হবে। খ্যাপাচোদা, আমার নিজেরই 1 বিঘা জমি নাই, আর 10 বিঘা হাইওয়ের পাশে লিখে নিবে। বেশি গাঁড় জ্বলেও না, তাড়াতাড়ি কাজে চলো, এমনিতেই 1 ঘন্টা লেট। ঠিক আছে চলো চলো। স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কেন নষ্ট করছেন? চাপেন তাড়াতাড়ি। খ্যাপাচোদা, তোর বাপের গাড়ি নাকি? হেঁটে হেঁটেছ? আমার বাবার কেন হবে? গাড়ি তো আপনার, চলেন গাড়িতেই যাই। গাড়ি আমার হতে পারে, কিন্তু হেঁটে হেঁটেছ, গাড়ি নিয়ে আমি যাবো না। গান মারান তাহলে, আমরা হেঁটে হেঁটে কাজে যাব না। বাইক থাকতে আমরা হেঁটে হেঁটে কাজে যাব, আমাদেরও তো একটা মান সম্মান আছে। মান সম্মান তো আমারও আছে। বাইক থাকতে কেন হেঁটে হেঁটে যাচ্ছি, তার মানে কিছু বুঝতে পারলে দয়া? ওই আপনি আমাদের সঙ্গে গাঁড় পেঁয়াজি মারছেন। খ্যাপাচোদা, গাঁড় পেঁয়াজি কেন মারবো? বাইকে তেল নাই, চলো হেঁটে চলো। বাইকে তেল নেই তো তেল ভরে?
তেল ভরার কথা বলছো? আরে তেল তো ভরবোই, কিন্তু পকেটে টাকা নাই। বুঝতেই তো পারছো অনেকদিন পর কাজ পেয়েছি। আমরা যদি কাজে যাই তাহলে বাইকেই যাব। যদি তেল ভরতে পারেন তাহলে চলেন, না হলে আমরা চললাম। আচ্ছা দাঁড়া, গাড়িতেই যাব। আমার কাছে 10 টাকা আছে, গাড়িতে একটু ঠেলে নিয়ে চ পেট্রোল পাম্প পর্যন্ত, 10 টাকা তেল ভরবো। আমি বসছি আর তোরা দুজন ঠেল, ঠিক আছে?